কে কে এরকম আছো যে নাম্বার মানে যে কোনো মাসের 5 তারিখ বা 14 তারিখ বা 23 তারিখে জন্মগ্রহণ করেছো জানিও, বিকজ আজকের এই মোমেন্টের প্রেডিকশনটা সেটা সংক্রান্তই থাকবে। যাদের জন্ম যে কোনো মাসের 5 তারিখ বা 14 তারিখ বা 23 তারিখে আগামী 2025 সাল তাদের জন্য কিরকম হতে যাচ্ছে এটা হচ্ছে তাদের প্রেডিকশন। সো ফার্স্ট জিনিস সেটা হচ্ছে যে নাম্বার 5 রিপ্রেজেন্ট করে মার্কারিকে, নাম্বার 5, নাম্বার 40, নাম্বার 23, দিস নাম্বার রিপ্রেজেন্টস মার্কারি। দ্যাটস ওয়াই যে কোনো মাসের যারা 5-এ জন্মেছে, যারা 14-তে জন্মেছে, যারা 23-এ জন্মেছে, তাদের মধ্যে একটা মার্কারিয়ান ট্রেট থাকে, তাদের মধ্যে একটা ছটফটে ব্যাপার থাকে এবং কমিউনিকেশন স্কিল খুব শার্প হয়। বাট অ্যাট দ্য সেম টাইম পেশেন্সের অভাব প্রচন্ড থাকে এবং দে আর লিটল ইম্পালসিভ অলসো, মানে দে আর লাইক চাইল্ড। মার্কারিকে অ্যাস্ট্রোলজিতে বলা হয় বালক গ্রহ, বিকজ মার্কারিকে বালক গ্রহ হিসেবেই দেখা হয়। বলা হয় মার্কারি খুব ছোট, মার্কারি বড় হয়নি কখনো, মানে তার হাব ভাব সেই ক্ষেত্রে। দ্যাটস ওয়াই মার্কারির যে নেচার, মার্কারির যে ট্রেট, সেই ট্রেট ওয়াইজ একটাই জিনিস আমি বলবো, সেটা হচ্ছে মার্কারিয়ান ট্রেটে খুব ছটফটে ব্যাপারটা থাকে, কনসেন্ট্রেশন ব্রেক হওয়ার ব্যাপার থাকে। নাও মাথার মধ্যে অনেক জিনিস চলতে থাকে মার্কারিয়ানদের। নাও কি হবে নেক্সট ইয়ার 2025 মার্চের বছর, মার্কারি যাদের আছে তারা একটু ইম্পালসিভ ডিসিশন নেয়, রাইট? তো এতদিন তো মার্কারির একটা প্রভাব ছিল, 5 বা 14 বা 23-এ যারা জন্মগ্রহণ করেছে তাদের এতদিন অব্দি একটা মাথায় আসতো যে ঠিক আছে এটা করি, ঠিক আছে ওটা করি, ঠিক আছে এটা খাই, ঠিক আছে ওখানে যাই, হাবি জাবি একসঙ্গে অনেক কিছু চলতো। নাও এবারে মঙ্গলের বছর হওয়ায় তোমরা সেটা করে ফেলবে, নিজেকে আটকাতে পারবে না, বিকজ মার্স ইজ অ্যাকশন। সো যেগুলো তোমাদের মাথার মধ্যে গুচ্ছ গুচ্ছ জিনিস চলতো, নাও এবছর কি হবে তোমরা সেটাকে অ্যাকশনে কনভার্ট করবে, যার জন্য হুট করে কোথাও খরচ করে ফেলা, হুট করে কাউকে কিছু বলে ফেলা, হুট করে দেখা গেল আমার জামাটা পছন্দ কিনে নেওয়া, হুট করে একটা বাইরে ট্রাভেলিং এ চলে যাওয়া, হুট করে রিলেশনশিপে কিছু বলে দেওয়া। মানে মোট কথা হচ্ছে যেটা ইম্পালসিভ ডিসিশন ছিল সেটা আরো বৃদ্ধি পাবে। তো এটার উপরে প্রচন্ড ওয়ার্ক করতে হবে, না হলে কিন্তু এই বছরটা ভীষণ প্রবলেমেটিক হবে। এই বছর কিন্তু না হলে সমস্যা দেবে। হেলথের ক্ষেত্রে এই বছর অ্যাংজাইটি বৃদ্ধি করবে। ওভারঅল হেলথের জায়গা ভালো, বাট এই বছর অ্যাংজাইটি বাড়বে, মাথার মধ্যে অনেক নেগেটিভ থটস আসবে, অনেক ভাব আসতে থাকবে, যেতে থাকবে। এবং মার্কারির তো কোনো বাউন্ডারি হয় না, মার্কারি এমন একটা প্ল্যানেট যার কোনো বাউন্ডারি নেই। সো নেক্সট ইয়ারে কি হবে, আরো বাঁধন ছাড়া হবে এবং আরো অনেক ভুলভাল ডিসিশনস নেবে। হেলথের দিক থেকেও প্রপার হেলথের যে হেলদি লাইফস্টাইল হওয়া উচিত সেটাকে মেনটেন করবে না এবং অ্যাংজাইটি নেগেটিভিটি অনেকটা বাড়বে নেক্সট ইয়ারে। নেক্সট ইয়ারে দুটো জিনিস যেটা সাবধানতা মেনটেন করবে। প্রথম জিনিস সেটা হচ্ছে যে নেক্সট ইয়ারে শেয়ার মার্কেটে যদি ইনভেস্ট করছে একটু বুঝে শুনে ইনভেস্ট করবে, বিকজ অল অফ আ সাডেন প্রচুর টাকা একটা শেয়ারে ফেলে দেওয়া, মানে মোট কথা বুঝে ভালো করে দেখে নিও, কারণ লসেস হতে পারে সেরকম জায়গা রয়েছে, ঠিক আছে? মানে লাভ তো পাবেই কিন্তু লং রানে সেটা খুব একটা লাভ দেবে না, প্রফিটেবল থাকবে না, সেটা লসে কনভার্ট হবে। সো শেয়ার মার্কেট শুধু না, যে কোনো রিস্ক, যখন ফিনান্সিয়াল রিস্ক নিচ্ছ বি কেয়ারফুল, না হলে কিন্তু সমস্যা ফেস করতে হবে। এই বছরটা 2025-এ মেডিটেশন তোমাদের জন্য ভীষণ ভালো রেজাল্ট দেবে। যদি কেরিয়ারে অনেকদিন ধরে কেউ জব চেঞ্জ করতে চাইছো, কেরিয়ার সুইচ করতে চাইছো, কাজ চেঞ্জ করতে চাইছো, তাহলে 2025 পারফেক্ট ইয়ার তোমাদের জন্য। তোমরা চোখ বন্ধ করে সুইচ করতে পারো, খুব ভালো হবে। স্পেসিফিক্যালি অক্টোবর মাসটাতে একটুখানি সাবধানতা মেনটেন করবে ফিনান্স এবং কেরিয়ার এই দুটো জায়গাতে। জবে গ্রোথ, জবে চেঞ্জ এগুলো দেখাচ্ছে। রিলেশনশিপের কনটেক্সটে 2025-এ হ্যাপিনেস পাবে এবং যারা এরকম ছিল যে রিলেশনশিপ নিয়ে ওরিড ছিলে তারা ডেফিনেটলি এবছর রিলিফ পাবে। ট্রাভেলিং প্রচুর পরিমাণে হবে, প্রপার্টি পারচেসের প্রচুর ভালো যোগ রয়েছে, সেটাও ভালো হবে। যারা অনেকদিন ধরে বিয়ের কথা ভাবছিলে
তারা এই বছর শুরুর দিকটাতে মানে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন এর মধ্যে তোমরা বিয়ের দিকে যেতে পারো। বিয়ে তোমাদের এই সময়টা ভালো হবে। কিছু ভুলভাল এক্সপেন্স করবে, ফিনান্সে এক্সপেন্স বৃদ্ধি পাবে, সেরকম একটা জায়গাও ইন্ডিকেট করছে। সুতরাং একটু বুঝে শুনে ডিসিশন নিও। বাণীর ওপরে নিয়ন্ত্রণ খুব দরকার, বিকজ কাজের জায়গায় কিছু এমন কথা বা কিছু এমন মিসকমিউনিকেশন তৈরি হতে পারে যেটা লং রানে সমস্যার কারক গ্রহ হবে। সো এই জায়গায় একটুখানি কিন্তু সাবধানতা মেনটেন করে চলতে হবে। সো নাম্বার 5, নাম্বার 14 আর নাম্বার 23 ক্লিয়ার? প্লিজ একটু জানাও। থ্যাংক ইউ ডরথি। যারা সিঙ্গেল অ্যান্ড হ্যাপি তাদের কেমন যাবে? ভালো যাবে। ওভারঅল রিলেশনশিপের জায়গা ভালো থাকবে, একটা হ্যাপিনেস থাকবে, একটা পজিটিভিটি থাকবে ভিতর থেকে রিলেশনশিপের কনটেক্সটে, ঠিক আছে? বাট ফিজিক্যাল হেলথের ক্ষেত্রে একটু সাবধানতা, মেন্টাল হেলথের ক্ষেত্রেও অ্যাংজাইটি লিটল বিট আসতে পারে, সেই জায়গায় সাবধানতা। মাথায় অনেক কিছু চলবে অ্যাট এ টাইম, প্রচুর থটস আসবে, প্রচুর ইম্পালসিভনেস আসবে, কুইক অ্যাকশন নিতে ইচ্ছে করবে, এই মনে হচ্ছে এই করি, এই মনে হচ্ছে সেই করি, মানে কনস্ট্যান্ট চলতে থাকবে, এই জায়গাটা কিন্তু দেখাচ্ছে। থ্যাংক ইউ মৌত্রিষা, থ্যাংক ইউ ডরথি, থ্যাংক ইউ শম্পা। যারা ডিভাইন ব্লেসিংস লিখছো তাদের থ্যাংক ইউ। বললাম ফিনান্সের দিক বলে দিয়েছে অনামিকা, ক্লিয়ার, থ্যাংক ইউ। টিচিং প্রফেশন এবছর পূজারিনী ভালো যাবে, যারা নাম্বার 5 আছে তাদের জন্য, বাট তাদের থেকেও ভালো যাবে যারা কসমেটিক্স ইন্ডাস্ট্রিতে আছে, যারা রিয়েল এস্টেটে আছে, যারা হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিতে রয়েছে, যারা যে কোনো ধরনের এমন ইন্ডাস্ট্রিতে রয়েছে যেখানে ক্লায়েন্ট ডিল করতে হয়, সেই ধরনের ইন্ডাস্ট্রি কিন্তু নাম্বার 5দের জন্য এবছর বেশি প্রফিটেবল হবে। অ্যান্ড নাম্বার 5 ইজ অলসো মিড নাম্বার, না? 1 থেকে 9 মধ্যে যদি মিড দেখো তো নাম্বার 5 হচ্ছে সেই মিড। তো নাম্বার 5 কিন্তু অলওয়েজ একটা জিনিস বোঝায় যে ইউ শুড হ্যাভ ব্যালেন্স কোশ্চেনটা ব্যাপারটা ওদের মধ্যে থাকে, সেটা মেনটেন করে চলার চেষ্টা করতে হবে। ইম্পালসিভ ওয়েতে রিয়াক্ট করলে, ইম্পালসিভ ডিসিশন নিলে, কাজ ছেড়ে দিতে ইচ্ছে করলো ছেড়ে দিলাম, বিজনেসে যেতে ইচ্ছে করলে চলে গেলাম, আচ্ছা একটা চান্স নিয়েই দেখি, এই যদি করেছে এবছরটা সাংঘাতিক ভোগান্তি দেবে। রাশি প্রেডিকশনে আজকে নাম্বার প্রেডিকশন সব ম্যাচ, থ্যাংক ইউ। আচ্ছা 33, হ্যাঁ 2 নম্বর 21, 3 বলে দিয়েছি গো, এর আগে লাইভ দেখো। মিউজিক ইন্ডাস্ট্রি ভালো হবে, বাট নাম্বার 6 এর জন্য বেটার হবে আরো, ঠিক আছে? আচ্ছা, সো লেটস স্টার্ট নাম্বার 6। নাম্বার 6টা শুরু করি। নাম্বার 5 যাদের হচ্ছে টোটাল, তাদের ম্যারেড লাইফ, আনম্যারেড লাইফ, বিয়ের যোগ, বিবাহিত জীবন পরবর্তী যোগ, সমস্তটাই ভালো। সো লেটস স্টার্ট নাম্বার 6, নাম্বার 15 আর নাম্বার 24, যারা যে কোনো মাসের 6 তারিখ, 15 তারিখ এবং 24 তারিখে জন্মগ্রহণ করেছে, আজকের প্রেডিকশনটা, এখনের প্রেডিকশনটা তাদের জন্য। সো কি প্রেডিকশন 2025 কেমন যাবে? সো নাম্বার 6, নাম্বার 15, নাম্বার 24, দিস আর দ্য নাম্বার যেটা রিপ্রেজেন্ট করে প্ল্যানেট ভেনাসকে, অ্যান্ড মঙ্গল হচ্ছে নাম্বার 9। নিউমারোলজিক্যালি 369 ইজ 369 এর মধ্যে একটা হেলদি বাউন্ডারি রয়েছে, বা হেলদি একটা জায়গা তৈরি হয়, যেটা বলা হয় খুব ভালো নাম্বার 369 এ। সো নাম্বার 6 আর নাম্বার 9 এর জোড়ি খুব ভালো মানা হয়, ঠিক আছে? সো নাম্বার 6, নাম্বার 15, নাম্বার 24 এর জন্য মার্সের ইয়ার ডেফিনেটলি ভালো হতে যাচ্ছে। এই বছরে অনেকগুলো জায়গা ভালো হবে, তবে হ্যাঁ ভালোর সাথে সাথে কিছু খারাপও আসবে, শুধুই ভালো তো হবে না কোনো বছরেই। তো প্রথমে যেটা খারাপ হবে সেটা হচ্ছে হেলথ মারাত্মক রকম ডিটোরিয়েট করবে এবছর। হসপিটালাইজেশন, অপারেশন, অ্যাক্সিডেন্ট, এই যোগগুলো রয়েছে। সো লিটল বিট কেয়ারফুল থেকো তোমরা সবাই, যারা নাম্বার 6, যারা নাম্বার 15, যারা 24, তারা হেলথে এবছর ভালো রকম ভোগান্তি পাবে। একটা হেলদি রুটিন লাইফস্টাইল মেনটেন করে চলার চেষ্টা করো, কারণ প্রচুর এমন ডিজিজ হবে যে ডিজিজগুলো হচ্ছে লাইফস্টাইল রিলেটেড ডিজিজ, ঠিক আছে? তো সেটাও কিন্তু বোঝায়। তো যারা যে কোনো মাসের 6 তারিখ, 15 তারিখ এবং 24-এ জন্মগ্রহণ করেছো, তাদের জন্য আবারও বলছি এই প্রেডিকশনটা, হেলথ কিন্তু ভোগান্তি দেবে। রুটিন লাইফস্টাইল ইজ ভেরি মাচ নিডেড, ওকে?
আর কি জুলাই অগস্ট এই টাইমে জবের জায়গাতে মারাত্মক প্রবলেম আসবে, ওভারঅল কেরিয়ার ভালো যাবে, ওভারঅল রিকগনাইজেশন পাবে, ওভারঅল জবের জায়গায় বেটারমেন্ট হবে, ওভারঅল বিজনেসের জায়গা গ্রো করবে। বাট একটাই জিনিস যে জায়গাটা সেটা হচ্ছে জুলাই মাস আর অগস্ট মাস, এই দুটো মাস কিন্তু বেশ ট্রাবলসাম দেবে। ব্রেক ইন সার্ভিস বা বিজনেসে হট করে খুব ডাউন হয়ে যাওয়া, বিজনেসটা হট করে খারাপ হয়ে গেল, সেরকম জায়গাও কিন্তু দেখাচ্ছে। রিলেশনশিপের জন্য এই বছরটা সত্যি ভীষণ ভালো বছর ফর নাম্বার 6। যারা বিয়ের জন্য বিয়ে করার কথা ভাবছে বিয়ে হবে, যারা সোলমেট খুঁজছে বহুদিন ধরে হচ্ছে না তাদের হবে। সেপ্টেম্বর পরবর্তী মানে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, বিশেষ করে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 2025-এর এই 3টে মাসে প্রচুর বিয়ে হবে এবং প্রচুর মানুষ তাদের লাইফে ম্যারেজের দিকে নিয়ে যাবে, বা তাদের লাইফ ম্যারেজের দিকে না গেলেও তারা প্রপার সোলমেট পাবে। বিবাহিত জীবনও ভালো, শুধু একটুখানি বুঝে শুনে কথাবার্তা বলতে হবে, কারণ এরকম একটা জায়গা তৈরি হচ্ছে যেখানে দেখাচ্ছে যে তুমি কিছু বললে সেটা মিসআন্ডারস্ট্যান্ডিং এর দিকে খুব কুইকলি কনভার্ট হতে পারে। সো আফটার ম্যারেজের ক্ষেত্রে এই কুইক কনভার্টটা হওয়ার জায়গা খুব হাই, একটু সাবধানতা মেনটেন করে চলতে হবে, ঠিক আছে। ইনভেস্টমেন্ট এবছর অবশ্যই করো। এবছর কি হবে না, তোমাদের একটা প্রবণতা থাকবে লাক্সুরিয়াস প্রোডাক্টে ইনভেস্ট করার, লাইক গুচি ব্র্যান্ড বা প্রাডা ব্র্যান্ড যারা ইউজ করে, তো ব্র্যান্ড কনসিয়াসনেসটা খুব বাড়বে। জেনারেলি নাম্বার 6, 15, 24 এরা প্রচন্ড পরিমাণে ব্র্যান্ড কনসিয়াস পাবলিক, তো এদের প্রচন্ড রকম ব্র্যান্ডের একটা কি বলবো ব্র্যান্ডের একটা রয়েছে, ব্র্যান্ড বা ভালো খাবো, ভালো পরবো, লাক্সুরিয়াস লাইফস্টাইল লিড করব, একটা প্রবণতা এদের মধ্যে থাকে, বিকজ দে আর লাইক কাইন্ড অফ ভেনাসের একটা ইনফ্লুয়েন্স তো স্ট্রং রয়েছে, বিকজ নাম্বার 6, 15, 24 তো ইটসেলফ ভেনাসকেই রিপ্রেজেন্ট করে। তো স্বাভাবিকভাবেই এটা ভীষণ নর্মাল জিনিস যে এদের মধ্যেই একটুখানি ব্যাপারটা থাকবে যে এরা একটু ভালো বেশি কি বলবো একটু ভালো লাইফস্টাইল একটা কাটাতে বা লাক্সুরিয়াস লাইফস্টাইল কাটাতে পছন্দ করে। তো এবছর মানে 2025 সালে সেটা আরো বৃদ্ধি পাবে, তাই একটু বুঝে শুনে খরচা করো, এক্সপেন্ডিচার যেটা থাকবে একটু বুঝে শুনে সেটা যেন খরচ হয় দেখো, ওভার এক্সপেন্ড করো না। আর এই বছর না দুটো জিনিসে ইনভেস্টমেন্ট খুব ভালো হবে, আর দুটোই একটু লং টার্ম ইনভেস্টমেন্ট করতে হবে। ফার্স্ট হচ্ছে প্রপার্টি, তো যদি মনে হয় যে কিসে ইনভেস্ট করবো এবছর, প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করতে পারো, বা এমন কিছুতে ইনভেস্ট করতে পারো ফিক্সড ডিপোজিট বা কোনো মিউচুয়াল ফান্ডস অ্যান্ড অল, যেখানে লং রানে ইনভেস্টমেন্ট বা লং টার্ম ইনভেস্টমেন্ট বলতে যেটা বোঝায়, তো সেই জায়গাটা তোমরা করতে পারো। তোমাদেরকে এই বছর যদি তোমরা লং টার্ম ইনভেস্টমেন্ট করো বা প্রপার্টি পারচেস করো বা এই ধরনের জিনিসে ইনভেস্ট করো, তাহলে এবছরই তোমরা রেজাল্ট পাবে না, আগামী বছর মানে 2027-এ গিয়ে সেটার রেজাল্ট তোমরা দেখতে পাবে, 2026-এ গিয়ে সেটার রেজাল্ট তোমরা দেখতে পাবে। তো ইয়েস, টেকনোলজিক্যালি আচ্ছা আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে যদি তোমরা মিউচুয়াল ফান্ডসে ইনভেস্ট করছো তাহলে এমন কিছু ফান্ডে ইনভেস্ট করবে যেটা টেক ইন্ডাস্ট্রির সাথে কানেক্টেড ফান্ড। নাম্বার 6 এর জন্য ইভেন যে কোনো ধরনের রিয়েল এস্টেট সঙ্গে কানেক্টেড যদি কোনো ফান্ড থাকে, আমার কোনো আইডিয়া নেই রিয়েল এস্টেটটা খেয়াল পড়ছে না আমার এক্স্যাক্টলি ফান্ড আছে কিনা, যদি থেকে থাকে হ্যাঁ আছে 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 সরি আছে ইয়েস আছে, রিয়েল এস্টেটের সাথে কানেক্টেড ফান্ড যেগুলো রয়েছে তো সেখানেও তোমরা ইনভেস্টমেন্ট করতে পারো, সেটা তোমাদের জন্য ভালো হবে। বিজনেস এবছর ভালো যাবে, যেটা বললাম যে জুলাই আগস্ট এই জায়গাটাতে একটু ডিফিকাল্টিজ রয়েছে, একটু সাবধানতা মেনটেন করে চলবে, হেলদি রুটিন মেনটেন করো, বিকজ হেলথ কিন্তু ভালো রকম ভোগান্তির কারণ হবে, ঠিক আছে। আচ্ছা